friend, I am Priyanka. Welcome to our channel. আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি শিব শঙ্কর ভগবানজির মাথায় জল অর্পণ করতে এসেছি এবং হনুমান ভগবানজিকে দর্শন করতে এসেছি। এটা হলো উত্তরপ্রদেশের লখনৌর একটি 1000 বছর পুরানো হনুমান সেতু মন্দির। আজ আমি আপনাদেরকে হনুমান সেতু মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। এইখানের মুখ্য দুয়ারে বিরাজমান করছেন হনুমানজি। এইখানের হনুমানজি ব্রিজ বেজ হনুমানজি ও চিঠিওয়ালা বাবা নামে পরিচিত, কারণ হনুমানজি ভক্তদের চিঠি পড়ে ভক্তের মনের কামনা পূরণ করে দেয়। তাই এখানে যেনারা এই মন্দিরেতে এসে পৌঁছাতে পারে না, ওনারা ভগবানজিকে চিঠির মাধ্যমে লিখে ওনার মনের কামনা পাঠিয়ে দেয়। তাই এখানে প্রত্যেক বছর কয়েক লক্ষ চিঠি আসে। যার মনের কামনা পূরণ হয়ে যায় উনি এখানে পুজো দিয়ে যান এবং ভগবানজিকে শৃঙ্গার করান। এইখানে গরিবদেরকে প্রত্যেক দিন খাওয়ানো হয় মন্দিরের ট্রাস্ট থেকে। এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে হনুমান সেতু পুলের সামনেই। এই মন্দিরের বহু পুরানো ইতিহাস রয়েছে। এই মন্দিরটির অবস্থান রয়েছে গোমতী নদীর তটে। এই হনুমান সেতু মন্দিরটি নতুন নির্মাণ করা হয়। এই মন্দিরের প্রাচীন মন্দিরটি রয়েছে একদম গোমতী নদীর কিনারায়। যখন এখানে প্রচুর বন্যা হয় তখন এইখানে সবকিছু নদীর তলে তলিয়ে যায়, কিন্তু হনুমান সেতু মন্দিরের হনুমানজি যেমন ভাবে অবস্থান করছিল ঠিক তেমন ভাবেই অবস্থা রয়েছিল। প্রাচীন হনুমান সেতু মন্দিরেতে থাকতেন হনুমানজির অবতার নীম করোড়ি বাবা। নীম করোড়ি বাবা এতটাই চমৎকারী বাবা ছিলেন, উনি যদি কারো মাথার উপরে হাত রেখে আশীর্বাদ দিতেন তবে তার কাজ অবশ্যই সফল হতো। নীম করোড়ি বাবা উনি যে এইখানে লখনৌতে মন্দিরটি স্থাপন করেছেন ঠিক তা না, উনি প্রয়াগরাজ, নৈনিতাল, কেরল এবং আরো বহু জায়গাতে হনুমানজির মন্দির স্থাপন করেছেন। যখন গোমতী নদীতে ভয়ানক বন্যার কারণে যোগাযোগে সব রাস্তা বিচ্ছেদ হয়ে যায়, তখন এখানে সরকার থেকে ঠিক করা হয় যে এখানে একটি পোল নির্মাণ করা হোক। তাই এখানে লখনৌ বিশ্ববিদ্যালয় এবং হজরতগঞ্জের মধ্যে জোড়া লাগানোর জন্য একটি পুল নির্মাণ করা হয়। যতবার এই পুলটিকে বানানো হচ্ছিল ততবার এই পুলটি বারবার ভেঙে যাচ্ছিল। তখন এখানে স্থানীয় লোকজনরা যিনি পুল বানাচ্ছিলেন ওনাকে বলেছিলেন যে বাবা নীম করোড়ির কাছে যেতে। পুল নির্মাণকারী উনি বাবা নীম করোড়ির কাছে যান। তখন বাবা নীম করোড়ি বলেন, রামজির কৃপায় সমুদ্রেতে যদি পুল বানতে পারে তাহলে এখানে কেন হবে না। বাবা নীম করোড়ি পুল বানানোর জন্য আদেশ দেন এবং বলেন পুল বানানোর সাথে সাথে এইখানে একটি হনুমান সেতু মন্দির নির্মাণ করা হয়। এখানে পুল বানানোর সাথে সাথে হনুমান সেতু মন্দির নির্মাণ করা হয়। এইখানে বাবা নীম করোড়ির মন্দির রয়েছে, প্রত্যেক দিন পুজো পাঠ এবং আরতি হয়। ফ্রেন্ড, এই মন্দিরটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব।